সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের সূচক ও লগারিদম অধ্যায় অর্থাৎ অধ্যায় 4.1 এর 9 থেকে 12 নং প্রশ্নের সমাধান করব আজ। এর আগে 1 থেকে 8 নং প্রশ্নের সমাধান আমরা করেছি। তাহলে দেখো, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal to 2 to the power n plus 1. আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। এবার আমরা এই 4-কে 2 এর উপর স্কোয়ার লিখতে পারি, তার পাওয়ার হচ্ছে n minus 1। এবার আমরা এই 2-কে ব্র্যাকেটের বাইরে নিতে পারি এবং n-কে ভিতরে আনতে পারি। তাতে আমাদের গুণের ক্ষেত্রে পাওয়ারের পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 2 এর পাওয়ার 2 4 ও যা, 2 এর পাওয়ার 4 পাওয়ার 2 ও তাই। তাহলে এবার আমরা দেখতে পাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ধরতে পারি আমরা। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারি, আর হর যা আছে তাই লিখতে পারি। এটা আমাদের কাটা যায়, থাকে হলো 2 to the power n plus 1, অর্থাৎ আমাদের বাম পক্ষে যা যে পদ ছিল বাম পক্ষে তার সমান ডান পক্ষে আমরা প্রমাণ করলাম। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমাদের 10 নম্বর অঙ্কটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q, 5 to the power p plus q এবং 6 to the power p divided by 3 to the power p 3 to the power p minus 2, 6 to the power 2p plus 2, 10 to the power p, 15 to the power q। এখন আমরা এই 6-কে 2 into 3 লিখতে পারি এবং তার পাওয়ার আছে p, অর্থাৎ 6, 10 এবং 15 এগুলো মৌলিক সংখ্যা নয়, বিধায় এগুলো আমরা ভেঙে এর গুণিতকগুলো মৌলিকে লিখতে পারি। তাহলে 2 to the power 2p plus 1 3 to the power 2p plus q, আমরা 6-কে ভেঙে আমরা লিখতে পারি 2 into 3 power of p। এখানে 6-কে ভেঙে আমরা লিখতে পারি 3 into 2 power of 2p plus 2। 10-কে ভেঙে লিখতে পারি 5 into 2 power of p, আর 15 লিখতে পারি 3 into 5 power of q। এবার আমরা 2 এর পাওয়ার p দিব এবং 3 পাওয়ারও p দেব। 2 এর পাওয়ার দেব 2p plus 2
3 পাওয়ার দেব 2p+2, অর্থাৎ ব্র্যাকেট দ্বারা বোঝা যাচ্ছে যে এই p 5-এরও পাওয়ার 2-এরও পাওয়ার, এবং 3ও তাই, 5ও তাই। এবার আমরা যতগুলো ভিত্তি 2 আছে তার হিসাব করব। এখন এই যে 2 এর পাওয়ার এত এবং এই 2 দ্বারা গুণ বোঝাই, তাই গুণ থাকলে পাওয়ারগুলো আমরা কী করতে পারি, আমরা যোগ করতে পারি, এবং এই 2 হচ্ছে ভাগাকার আছে বিধায় আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে দ্বিতীয় রাশি সাইন পরিবর্তন হয়, আবার এই 2 আমরা বিয়োগ করে দেব 2 এর পাওয়ার। এবার আমরা দেখব 3-র গুণাকার আছে বিধায় পাওয়ারগুলো আমরা যোগ করে দেব, 2p+q প্লাস হচ্ছে p, আর এখানে আছে ভাগ আকারে বিধায় মাইনাস করে দেব, তো মাইনাস করলে এখানে প্লাস হয়ে যায়, আর এখানে হয় 2p-2, এখানে একটা কিউ আছে মাইনাস। এবার আমরা 5 এর হিসেব করব। 5 হচ্ছে পাওয়ার p+q, আর এখানে আছে ভাগ, তাহলে একটা p বিয়োগ আর এখানে একটা আছে কিউ। এবার আমরা দেখি 2p আর 2p কাটা যায়, প্লাসে মাইনাস, আর এই p কাটা যায়, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে প্লাসে মানে মাইনাসে, 1 হচ্ছে প্লাস 2 হচ্ছে মাইনাস, অর্থাৎ -1 থাকে। এবার এই 2p আর এই একটা p ও 8p কাটা যায়, আর এই p আর p কাটা যায়, প্লাসে মাইনাস কিউতে কিউ কাটা যায়, 2 এর সাথে 2 কাটা যায়, থাকে 0, এবং 5 এর পাওয়ার p এর সাথে p কাটা যায়, কিউর সাথে কিউ কাটা যায়, থাকে 0। মাইনাস সূচক হলে 1/2 অর্থাৎ হাফ হয়, আর কোনো সংখ্যার পাওয়ার 0 হলে 1 থাকে, 0 হলে 1 থাকে, অর্থাৎ 1 দিয়ে গুণ দিলে হাফই হয়। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন করব আমরা 11 নং প্রশ্নের সমাধান। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছি, তাহলে আমরা দেখতে পেলাম a⁴l ডিভাইড বাই a⁴m। তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতরে কাজটি আগে করে নেব, যেহেতু ভাগ আছে তাহলে আমাদের পাওয়ারগুলো বিয়োগ হয়, r⁴n। এখানেও ভাগ আছে, পাওয়ার হয় বিয়োগ n। এখানেও ভাগ আছে, পাওয়ার হয় বিয়োগ n। এখন আমরা জানি যে ঘাতের ঘাত থাকলে গুণ করতে হয়, তা এল এর সাথে m গুণ ln মাইনাস mn, আবার m এর সাথে l গুণ দিলে ml মাইনাস nl। এবার m এর সাথে n গুণ দেই এবং m এর সাথে l গুণ দিই। এখন আমাদের গুণ আছে, বেসগুলো গুণ থাকলে পাওয়ার কি করে দেব, যোগ, ln mn প্লাস ml মাইনাস প্লাস mn মাইনাস ml। এই ml প্লাস মাইনাস কাটা যায়, mn যায় কাটা, nl যায় কাটা, থেকে এলো এর পর 0 অর্থাৎ 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবার
12 নম্বর প্রশ্নের সমাধান করব। তার লেফট হ্যান্ড সাইডে আছে a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by 2 a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q। এখন আমরা এই ভাগের কাজটা আগে করব। যেহেতু ভাগাকার থাকলে আমরা জানি কি হয়, বিয়োগ করতে হয়। তাহলে আমরা এই এ এর পাওয়ার আমরা বিয়োগ করে দেব। এখানে আমরা এর পাওয়ারগুলো বিয়োগ করে দেব। এখন আমরা দেখি যে একই বেস যখন গুণাকার থাকে তখন আমরা পাওয়ারগুলো কি করি, যোগ করে দিই। তাহলে এটা যোগ করলে হয় কিউ প্লাস আর মাইনাস 2p। এখানে যোগ করলে হয় এত, তাহলে এই একটা কিউ, এই একটা মানে 2q হয়। হ্যাঁ, এখানে আমাদের 2q আছে, কাটা যায়। একটা পি, তার মানে দুটো পি বাদ যাবে। 2r, এই একটা আর একটা 2r। হ্যাঁ, তা থাকে আমাদের 8 to the power 0 অর্থাৎ 1 রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।